আজকে আমরা পড়ব বেসিক অফ ইকোনমি। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। মেইনলি ইকোনমিতে আমরা দুই ধরনের জিনিসের আলোচনা করি, একটা ইকোনমিক্স আর একটা ইকোনমি। ইকোনমিক্স হলো সোশ্যাল সায়েন্স, যেখানে আমরা বিভিন্ন সামাজিক দ্রব্যের প্রোডাকশান করি, ডিস্ট্রিবিউশন এবং কনজাম্পশন সম্পর্কে আলোচনা করি। প্রোডাকশান, ডিস্ট্রিবিউশন এবং কনজাম্পশনকে বলা হয় ইকোনমিক্স অ্যাক্টিভিটি। আর এই ইকোনমিক্স অ্যাক্টিভিটি হয় গুডস অ্যান্ড সার্ভিসের ওপর। বিষয়ে আমরা এই ইকোনমিক্স সম্পর্কে আলোচনা করি অ্যাজ এ সাবজেক্ট, তাকেই বলা হয় ইকোনমি। পরিবেশে দুই ধরনের বস্তুর প্রোডিউস বা কনজাম্পশন বা ডিস্ট্রিবিউশন করি, যেটা এক ধরনের হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস, যেগুলো আমরা ফিজিক্যালি অনুভব করতে পারি, যেমন বিভিন্ন মেশিন, ফুডস, মেডিসিন, ইটিসি। এগুলো হচ্ছে গুডস। সার্ভিস যেগুলো আমরা সেবা প্রদান করি, যেমন এডুকেশন বা শিক্ষা, হসপিটালিটি অ্যান্ড মোবাইল রিচার্জ, এগুলো কি আমরা কি সেবা প্রদান করি, এদেরকে বলা হয় সার্ভিস। পরিবেশে আমরা এই দুই ধরনের বস্তুর কনজাম্পশন করে থাকি। কোনো গুডস অ্যান্ড সার্ভিস উৎপন্ন করার জন্য আমাদের চারটি ফ্যাক্টরের প্রয়োজন হয়। ফার্স্ট, ল্যান্ড। ল্যান্ড শুধুমাত্র আমরা ভূমিকেই বোঝাই না, প্রকৃতি থেকে যেই সব জিনিস আমরা সরাসরি পাই, যেমন সোয়েল, ওয়াটার, ফরেস্ট, সানলাইট, বিভিন্ন খনিজ দ্রব্য, এগুলোকে ল্যান্ডের মধ্যে পড়ে এবং এর জন্য আমাদেরকে রেন্ট পে করতে হয়। আরও লাগবে লেবার। লেবারও দুই ধরনের হয়, একটা ফিজিক্যালি লেবার যারা মেহনত করে এবং মেন্টালি লেবার যারা সমস্ত এটিকে ম্যানেজমেন্ট করে। এই লেবারের জন্য লাগে ওয়েজেস বা বেতন। লাগবে ক্যাপিটাল। ক্যাপিটাল দুই ধরনের হয়, একটা ফিক্সড ক্যাপিটাল যেটা আমরা একবারই ব্যবহার করি, যেমন বিভিন্ন মেশিনারি কিনতে, টুলস কিনতে, যে কোনো জিনিস গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন করার জন্য আমাদেরকে কিছু ফিক্সড মেশিনারি ইকুইপমেন্টের প্রয়োজন হয়। এর জন্য আমাদেরকে ফিক্সড ক্যাপিটাল লাগে এবং বিভিন্ন লেবার, সেই কোম্পানিতে বিভিন্ন লেবার কাটে, সেজন্য ওয়ার্কিং ক্যাপিটালস লাগে। এই ক্যাপিটালস বা মূলধনের জন্য আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হয়। আর লাগে এন্টারপ্রেনিউর, বিজনেসম্যান, যাদের জন্য আমাদেরকে দেওয়া হয় প্রফিট, যারা সমস্ত ল্যান্ড, লেবার এবং ক্যাপিটালকে নিয়ন্ত্রণ করে। এই চারটা জিনিস, চারটা ফ্যাক্টর থাকলে আমরা যে কোনো গুডস অ্যান্ড সার্ভিসকে উৎপাদন করতে পারবো। ইকোনমিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা মাইক্রো ইকোনমি, একটা ইকোনমিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মাইক্রো ইকোনমি, একটা ম্যাক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমি হলো কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর, কোনো একটা পার্টিকুলার জায়গার উপর আমরা ফোকাস করে থাকি। এই মাইক্রো ইকোনমি, যেমন হাউস হোল্ডের যে ইকোনমি, একটা ঘরের যে ইকোনমি, সেটাকে আমরা মাইক্রো ইকোনমি বলি। ফার্মের যে একটা ইকোনমি, আমরা মেনলি ফোকাস করব ম্যাক্রো ইকোনমিতে। এই মাইক্রো ইকোনমির কনসেপ্ট দিয়েছিলেন অ্যাডাম স্মিথ, যাকে ফাদার অফ মডার্ন ইকোনমিও বলা হয়। তার লেখা বইয়ে ওয়েলথ অফ নেশন থেকে জানা যায় এই মাইক্রো ইকোনমির কথা। ম্যাক্রো ইকোনমি একটি ব্রড কনসেপ্ট, যেখানে সারা দেশে, সারা বিশ্বের ইকোনমি নিয়ে আলোচনা করা হয়। যেমন দেশের জিডিপি একটি ম্যাক্রো ইকোনমির অংশ। এছাড়াও ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, গ্রোথ রেট, ওয়ার্ল্ড ইকোনমি সবই ম্যাক্রো ইকোনমির অংশ। এই ম্যাক্রো ইকোনমির ধারণা দেয় জে.এম. কেনেস তার লেখা বইয়ে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড দ্য মানিতে। ইকোনমিক সিস্টেমের ওপর নির্ভর করে ইকোনমিকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা ক্যাপিটাল ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি হলো দেশের ইকোনমি গভর্নমেন্ট বা সরকার দ্বারা পরিচালিত নয়, এটা একটা প্রাইভেট সেক্টর, প্রাইভেট ওনারশিপ। এই ধরনের ইকোনমিতে আনইকুয়াল প্রচুর দেখা যায়, যেমন ধনী, এখানে নির্দিষ্ট ধনী ব্যক্তিরাই এই ধরনের ইকোনমিকে পরিচালনা করে, তাই ধনী ব্যক্তিরা আরও ধনী হয়ে যায়, গরিব ব্যক্তিরা আরও ধীরে ধীরে গরিব হয়ে যায়, তাই খুবই আনইকুয়াল দেখা যায়। ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ তার বই ওয়েলথ অফ নেশন ক্যাপিটালিস্ট ইকোনমির কথা জানিয়েছেন এবং একে আনপ্ল্যান্ড ইকোনমিও বলা হয়ে থাকে। পূর্বে রাশিয়ার ক্যাপিটালিস্ট ইকোনমিকে ফলো করত, কিন্তু এখন সে আস্তে আস্তে মিক্সড ইকোনমির দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এটা দেশের পক্ষে ক্ষতিকারক। ইকোনমিস্ট কার্ল মার্কস এই সোশ্যালিস্ট ইকোনমির ধারণা দিয়েছিলেন। কার্ল মার্কসই বলা হয় রাশিয়ান রেভলিউশন এর আইডিয়া দেয়। যেহেতু এই সোশ্যালিস্ট ইকোনমিতে সম্পূর্ণ গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল, তাই এখানে কোনো কম্পিটিটর দেখা যায় না এবং বেশিরভাগই গভর্নমেন্ট পাবলিক ওয়েলফেয়ারের জন্য বা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করে। একে কমান্ড ইকোনমিও বলা হয়ে থাকে। ইকোনমিস্ট জে.এম. কেনেস এই মিক্সড ইকোনমির কথা জানিয়েছিলেন, যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর একসঙ্গে মিলে কাজ করে। ভারতের ইকোনমি এই মিক্সড ইকোনমির মধ্যে পড়ে। বিজনেস শুরু করার ফ্রিডম আছে এবং সম্পূর্ণ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এবং প্রাইস সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই কি আমরা পরবর্তী ভিডিওতে জানবো। ইন্ডিয়ান ইকোনমি সেক্টরকে মেনলি তিন ভাগে ভাগ করি, যেমন বেসিক ইকোনমিক্স অ্যাক্টিভিটি, বেসিস অর্গানাইজ এবং বেসিস অফ ওনারশিপ। বেসিস অফ ইকোনমিক অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে আমরা ইন্ডিয়ান ইকোনমির সেক্টরকে পাঁচ ভাগে ভাগ করি: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি, কোয়াটারনারি আর কুইনারি সেক্টর। প্রাইমারি সেক্টর, এই সেক্টরের মানুষরা সরাসরি প্রকৃতির উপর নির্ভর করে,
এরা প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করে জীবিকা পরিচালনা করে। এই ধরনের সেক্টরকে এগ্রিকালচার সেক্টরও বলা হয়ে থাকে। যেমন এগ্রিকালচার, ডেয়ারি, ফিশিং, ফরেস্টিং এবং মাইনিং এই সেক্টরের অন্তর্গত। প্রাইমারি সেক্টরে কর্মরত ব্যক্তিদেরকে রেড কলার জব বলা হয়ে থাকে। সেকেন্ডারি সেক্টরের মানুষরা প্রাইমারি সেক্টরের সম্পদকে ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং এবং কনস্ট্রাকশন করে থাকে, অর্থাৎ যে কোনো জিনিসের ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং করে থাকে। সেকেন্ডারি সেক্টরকে সমস্ত দেশের মেরুদণ্ড বলা থাকে। তো ভারতের 74% ব্যক্তি প্রাইমারি সেক্টরের উপর নির্ভরশীল, তাই ভারতে প্রাইমারি সেক্টরকেই ভারতের মেরুদণ্ড বলা হয়ে থাকে। সেকেন্ডারি সেক্টরে কর্মরত ব্যক্তিদেরকে বলা হয় ব্লু কলার জোন। টার্সিয়ারি সেক্টর, এই সেক্টরকে সার্ভিস সেক্টর বলা হয়ে থাকে। এখানে মানুষরা সেবা বা পরিবেশন করে থাকে। টার্সিয়ারি সেক্টরের উদাহরণ হলো টিচিং, ট্রান্সপোর্টেশন, হসপিটালিটি প্রভৃতি সেবা পরিবেশন করা হয়, সেটাই টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। টার্সিয়ারি সেক্টরে কর্মরত ব্যক্তিদের হোয়াইট কলার জব বলা হয়ে থাকে। কোয়াটারনারি সেক্টর, উচ্চশিক্ষিত ব্যক্তি যেমন বিজ্ঞানী, বিভিন্ন বিখ্যাত স্কলার পারসন, জ্ঞানী পারসন এই সেক্টরের অন্তর্গত, তাই এই সেক্টরকে নলেজ সেক্টরও বলা হয়ে থাকে। কুইনারি সেক্টর, এই সেক্টরের মানুষরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে সক্ষম হয়ে থাকে। বিভিন্ন সরকারি অফিসার, কোম্পানি, সিইও এই সেক্টরের মধ্যে পড়ে। এই সেক্টরে কর্মরত ব্যক্তিদেরকে গোল্ড কলার জব বলা হয়ে থাকে। যেসব অর্গানাইজের ওপর নির্ভর করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা অর্গানাইজ সেক্টর, একটা আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর, এখানে কর্মরত ব্যক্তিদের নির্দিষ্ট বেতন দেওয়া হয়, নির্দিষ্ট সময় ধরে কাজ করানো হয়। এরা বিভিন্ন সরকারি নির্দিষ্ট নিয়মকানুন মেনে কাজ করে। বিভিন্ন স্কুল কলেজে কর্মরত ব্যক্তিদের বলা হয়ে থাকে। আনঅর্গানাইজ সেক্টর, এখানে কর্মরত ব্যক্তিদের না কোনো নির্দিষ্ট বেতন আছে, না নির্দিষ্ট সময় আছে, না কোনো নির্দিষ্ট নিয়মকানুন আছে। বেসিস অফ ওনারশিপের ওপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। এখানে জব আনলিমিটেড হয় কিন্তু আনসিকিউর হয়। এই সেক্টরের কোম্পানি বেশিরভাগ লাভের জন্য কাজ করে। কিন্তু পাবলিক সেক্টর, এটা সরকার দ্বারা পরিচালিত হয়, জব লিমিটেড হয়, সিকিউর হয় এবং কি পাবলিক ওয়েলফেয়ারের জন্য কাজ করা হয় এবং নির্দিষ্ট টাইমে এদের কাজ করানো হয়। এটার মধ্যে পড়ে সিবিআই, বিভিন্ন গভর্নমেন্ট চাকরি, এগুলো সব পাবলিক সেক্টরের মধ্যে পড়ে। প্রাইভেট সেক্টর মানে প্রাইভেট কোনো স্কুল, কোম্পানি, প্রাইভেট কোম্পানি সবই প্রাইভেট সেক্টরের মধ্যে পড়ে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।